নাফরমান বেঈমানের রূহটা যখন কব্জ করা হবে তখন কেমন অবস্থা হবে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। তারাকি মানে হলো কণ্ঠনালী। নাফরমান বেঈমান আর মুশরিকদের রূহটা যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, আল্লাহ বলেন ওয়াকিলা মান রাক, তাকে বলা হবে এই তোকে কে রক্ষা করবে বল। এখন এই যে তোর রূহটা কণ্ঠনালীতে এসে বেঁচে গেছে, আটকায় গেছে, এখন কার ক্ষমতা আছে, কোন বাবার ক্ষমতা আছে তোকে রক্ষা করবে বল? পৃথিবীর কারো কোনো শক্তি সেদিন থাকবে না। এরপরে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ওয়াকিলা মান রাক, বল তোকে কে রক্ষা করবে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু ব্যক্তি ওদিন ধারণা করবে, ওই অবস্থায় ধারণা করবে, সে বুঝতে পারবে এখনই পৃথিবীর মায়া ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। সে বুঝতে পারবে পৃথিবীর মায়া, সন্তান স্ত্রীর মায়া, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, বিল্ডিং এর মালিক হওয়ার যে মায়া মমতা এখনই তার ত্যাগ করতে হবে। আখিরাতি অবস্থা তার সামনে ওপেন হয়ে যাবে, এমন এক অবস্থা তার সামনে তৈরি হয়ে যাবে, সে পেরেশানিতে পড়ে যাবে, ছটফট করতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ বলেন অলতাফাতিস সাকু বিসাক, মৃত্যুর বিছানায় পড়ে তার এক সাক আর এক সাকের সাথে জড়িয়ে যাবে। সাক বলা হয় পেন্ডুলি, অর্থাৎ পা নলা। দেখবেন মৃত্যুর বিছানায় যখন পড়ে যায় একটু পরেই তার মৃত্যু হয়ে যাবে। এই মানুষটা যেরকম ছটফট করে ঠিক তেমনি ভাবে তার পা দুইটাও কিন্তু সে নাড়াচাড়া করে। কথা ঠিক না হবে? ঠিক। আল্লাহ বলেন মৃত্যুর কষ্টের কারণে দুইটা পা ছটফট করতে থাকবে। আল্লাহ বলেন জড়িয়ে যাবে, এক পা আর এক পায়ের সাথে জড়িয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পা জড়িয়ে যাওয়ার অর্থ হলো যে তার মৃত্যুর কষ্টের কারণে এক পা আর এক পায়ের উপরে ছিল, সে ইচ্ছা করবে পা দুইটা সরাইতে, এক পায়ের উপর থেকে আর এক পা আলাদা করতে, কিন্তু পারবে না, সম্ভব হবে না। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, আর এক পা আর এক পায়ের সাথে জড়িয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসার, সেদিন তা তোমার রবের কাছে তার প্রত্যাবর্তিত হতে হবে, উপস্থিত হতে হবে। বলেন কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, গায়রে মুমিন হোক, ইমাম হোক, মুসল্লি হোক, যে লাইনেরই লোক হোক না কেন, মৃত্যুর সময় আসলে প্রত্যেকেরই রবের সামনে হাজিরা দিতে হবে। ঠিক না? ঠিক।